বাচ্চার বয়স ৩ বছরের বেশি হয়ে গিয়েছে, এখনও কথা বলছে না। সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে এই টপিকস নিয়ে যে আমি কথা বলবো সেটা কখনোই চিন্তাও করিনি। আজকে আমার ছেলের স্কুলে এক ভাবির সাথে দেখা হয়েছে। সে বলল যে তার বাচ্চা নাকি এখনো কথা বলে না ঠিকমতো। তার বাচ্চা নাকি শুধু বাবা-মাই বলে আর কোনো কথাই বলে না। সবকিছু হচ্ছে ইশারাতে দেখায়। নরমালি একটা বাচ্চা কিন্তু ২-৩ বছর বয়সে মোটামুটি টুকটাক সব কথাই বলতে পারে। সেটা হচ্ছে আমি আমার মেয়েকে দিয়ে বলতে পারি। কারণ আমার মেয়ের বয়স মাত্র ২ বছর, কিন্তু ও মাশাআল্লাহ এখন সবই বলতে পারে। কিন্তু এই সময় কিন্তু আমার ছেলে কোনো কথাই বলে নাই যখন আমার ছেলের ২ বছর বয়স ছিল। ও হচ্ছে শুধু বাবা-মাই বলতো আর কিচ্ছু বলতো না। সবকিছু ইশারাতে দেখাতো। ওর ক্ষুধা লাগলেও ও ইশারাতে দেখাতো। আর যেহেতু ১ম সন্তান ছিল, অনেক কিছুই বুঝিনি। তখন হচ্ছে যখনই কাজ করতাম টিভি ছেড়ে দিতাম, বা যখনই হচ্ছে মানে একটু নিজে টাইম কাটাতে চাইতাম তখন হচ্ছে ওকে মোবাইল বা টিভি দিয়ে দিতাম ছেড়ে। তো এই জিনিসগুলো অনেক বেশি খারাপ করেছে। আর ঘরে যেহেতু কথা বলার ওরকম লোক ছিল না, শুধু আমি, ওর বাবা আর ওর চাচু ছিল। দেখা যায় সবাই তো বিজি থাকে, সবাই কাজ বা ভার্সিটি কলেজ নিয়ে ব্যস্ত থাকে। আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, রান্না বাড়া, তারপর ঘর ক্লিনিং এগুলা করে দেখা যায় যেই সময়টুকু পেতাম মন চাইতো একটু রিল্যাক্স করি বা ওকে একটু সময় দেওয়া হতো। সারাদিন আর কতটুকু কথা বলা হয়, একটা মানুষ কতক্ষণ কথা বলতে পারে। তো যাই হোক, আরিশের যখন ৩ বছর হয়ে আসে তখনও দেখছি যে ও কথা বলছে না, তখন আমার মনের ভিতর অনেক বেশি ভয় কাজ করে। কারণ বাংলাদেশ থেকে যেই ফোন দিত বলতো, "আল্লাহ এখনও কথা বলে না, কথা বলবে কবে? কথা শিখাতে হবে, বেশি, বেশি কথা বলবা।" এরকম বলতো। আবার এইখানেও যদি কারো সাথে দেখা হতো তারাও বলতো, "কি বলেন এখনও কথা বলে না?" কিন্তু আসলে এখনকার যুগে কিন্তু এটা খুবই নরমাল হয়ে গিয়েছে। যেসব বাচ্চারা আর কি বিদেশে বড় হয়, বিদেশে কেন বাংলাদেশেও যায়, যেসব বাচ্চারা ঢাকায় ধরেন ফ্ল্যাটের মধ্যে বন্দি জীবনযাপন করে, প্রায় বাচ্চারাই কিন্তু এখন কথা অনেক লেটে শিখে। তো আমার আরিশ কিন্তু তারপরে ৩ বছরের পরে আস্তে, আস্তে যখন ওকে নার্সারিতে দিলাম, আস্তে, আস্তে ও অনেক কিছু শিখলো। তারপরে দেখা যায় আস্তে, আস্তে একটু, একটু কথা বলা শুরু করেছে। ও যখনই একটু কথা বলা শুরু করলো তখন দেখা যায় আমার মনের ভিতরে একটা শান্তি লাগতো যে, "আল্লাহ আমার ছেলে তো কথা বলতেছে।" তো আমি অনেক সময় কান্নাও করে দিতাম যে, "আমার ছেলে কথা বলতেছে, ও তো কথা বলবে," এরকম। আর এই দেশে দেখা যায় বাচ্চাদের সবচাইতে বড় একটা ঝামেলা হয়ে যায় ল্যাঙ্গুয়েজ নিয়ে। কারণ বাসায় দেখা যায় আমরা সবাই বাংলাতেই কথা বলি। আবার যখন স্কুলে যায় বা টিভিতে কার্টুন দেখছে সব ইংলিশে দেখছে। এর জন্যও কিন্তু বাচ্চারা কনফিউজড হয়ে যায় যে ওরা কোন ভাষাতে কথা বলবে। আর বিশেষ করে আমি দেখেছি ১ম যেই বাচ্চাগুলা হয় ওই বাচ্চাগুলাই হচ্ছে এই দেশ মানে এইসব দেশে যারা বাহিরের কান্ট্রিতে থাকে, বাচ্চাগুলা দেখা যায় কথা অনেক লেটে শিখে। তো আলহামদুলিল্লাহ আরিশ কিন্তু এখন মোটামুটি সব কথাই বলে। বাংলাতেও কথা বলতে পারে, ইংলিশে তো বলতেই পারে, বাংলাতেও মাশাআল্লাহ অনেক সুন্দর করে কথা বলে। তো এর জন্য এখন আমার অনেক শান্তি লাগে। আর যাদের বাচ্চারা এখনও কথা বলছে না তারা কিন্তু চাইলে আপনারা জিপিতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা ল্যাঙ্গুয়েজ থেরাপি দিতে পারেন বাচ্চাদেরকে। ডক্টররা আসলে বলে বুঝিয়ে দিতে পারে যে কী কারণে ওর হচ্ছে ভাষা শিখতে দেরি হচ্ছে, সব কিছুই আপনাদেরকে শিখিয়ে দিবে। আমি তো আমার ছেলের জন্য গত বছর মানে লাস্টের দিকেও হচ্ছে আমি ৫ টা ক্লাস নিয়েছি ওর জন্য। মানে আমার ছেলে কোনো ক্লাস নেয়নি। আমি হচ্ছে ওর জন্য ক্লাস করতে হয়েছে। যে কি, কি করলে আমি ওর দেখা যায় আরও ভালো ডেভেলপমেন্ট করতে পারবো। তো যাদের বাচ্চারা এখনও কথা বলে না তারা ঘাবড়াবেন না। মা-বাবা বলতে পারলে আসলে বাচ্চারা সব কথাই বলবে ইনশাআল্লাহ। কিন্তু আমি জানি যারা এই সময়টা পার করছেন যে বাচ্চারা এখনও কথা বলছে না, ৩-৪ বছর হয়ে গিয়েছে ২-১ টা কথা ছাড়া। আমি জানি আসলে তাদের কতটা খারাপ লাগে, কারণ এই সময়টা আমিও অনেক বেশি মানে কষ্টে পার করেছি। যেই ফোন দিত সেই খালি বলতো, "কেন কথা বলে না?" বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ফোন দিত, কারণ অনেকেই হচ্ছে বুঝতে চায় না যে কী কারণে কথা বলে না। এখন আলহামদুলিল্লাহ আরিশ তো এখন সবই কথা বলে। আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য। এই যে সেই স্কুল থেকে এসে আমার সাথে অনেক, অনেক কথা বলছিল। সে ভুলে গেছে কী কারণে খায়নি বা স্কুলে কী খেয়েছে এগুলা সব বলছিল আমাকে। তো আমি দোয়া করি ভাবির বাচ্চা যেন খুব তাড়াতাড়ি কথা শিখে যায়। আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টস করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব উত্তর দিতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।